সন্তান আসার আগেই দোয়া করতে হবে। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী যখন মা বাবা বিবাহ শাদী হওয়ার পরে যখন মিলন হবে, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে একটা দোয়া করবে, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দুইজনকে শয়তানের ছোঁয়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এবং যে সন্তান আমাদের এই মধুর মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন, এই সন্তানকে আল্লাহ শয়তানের ছোঁয়া থেকে, শয়তানের কুমন্ত্রণা প্ররোচনা থেকে, আল্লাহ শয়তানের টাচ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। সহিহ বুখারী হাদিসের শেষের মধ্যে আছে, ইজ কুযিয়া লাহুম ওয়ালাদুন লা ইয়াদুররুহু শাইতান ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লা ইয়াদুররুহু শাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার পরে যদি উভয়ের মা বাবার কোলের মধ্যে যদি আল্লাহ সন্তান দেয়, ওই সন্তানকে কশ্চিনকালেও কোনোদিন কোনো শয়তান টাচ করতে, কোনো ক্ষতি করতে পারবে না। এক রিওয়ায়াতের মধ্যে আছে কোনো জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য সন্তান আসার আগেই সৎ সন্তানের জন্য মা বাবার উপরে সন্তানের কর্তব্য হলো দোয়া করা। 2 নম্বরে হলো একটা মা, ভালো মা সন্তানকে উপহার দেওয়া। একজন ড্যান্সার অথবা ট্রান্সজেন্ডার যদি একজন কোন নারী যদি কোন সন্তানকে যদি উপহার দেন, ওই সন্তানও কিন্তু ট্রান্সজেন্ডার হবে, ঠিক কিনা ভাইরা আমার? সেও বড় হওয়ার পরে শরীফ থেকে শরীফা হওয়ার চিন্তা করবে, ঠিক কিনা? সেও মনির থেকে মনিরা হওয়ার চিন্তা করবে, করবে কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ভালো সন্তান পেতে চাও, ভালো যদি কলিজার টুকরা কুররাতে আইন সন্তান যদি পেতে চাও, তাহলে সন্তান হিসেবে তোমার কাছে বাবার উপরে কর্তব্য হলো মা, ভালো একটা মা ওই সন্তানকে উপহার দেওয়া। আল্লাহ নবী বলেছেন, ভালো মা চয়ন করার জন্য তোমরা 4টা বিষয় দেখো। 1 নম্বরে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টে বিষয় দেখে। 1 নম্বর লিমালিহা, যেই নারীকে বিবাহ করবা তার মাল দেখো। কি মাল দেখবেন? কি যৌতুকের জন্য? বাবা বাড়ি গাড়ি আছে, বিয়ে করলে আমার কি সেরকম একটা কি দেবে? হ্যাঁ, পালসার দেবে, হ্যাঁ একটা ফ্রিজ দেবে, এটার জন্য না। মালের দরকার আছে না নাই ভাই? আমার জরুরত আছে না নাই? এতটুকু যে না গেলে যেন আমি, হ্যাঁ, শ্বশুর বাড়ি যে সমাদর আদর যত্ন ভালোবাসা যেন পাই, তার জন্য মালের দরকার আছে না নাই ভাই আমার? 2 নম্বর আল্লাহ নবী বলেছেন, লিজামালিহা, বিবাহের যে উদ্দেশ্য, আমার নজর যেন অন্যদিকে না যায়। আমার নজরের কাছে যেই নারী সুন্দর, যেই নারী সুন্দরী, এরকম সৌন্দর্য দেখা। ঠিক তেমনি ওই নারীও ওই পুরুষকে, তার নজর যেন অন্য পুরুষের দিকে না যায়, সেও কি করবে? এই বিষয়গুলো লক্ষ্য করবে। 2 নম্বর সৌন্দর্য দেখা। 3 নম্বর ওয়ালিনা সাবিহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বংশ দেখা। আমাদের গ্রামে একটা কথা আছে না নাই ভাই? বংশের মেয়ে কালো হইলেও ভালো, কালো হলেও কি ভালো। এই জন্য বংশের মেয়ে কোনো একটা খারাপ কাজের দিকে পা বাড়াতে চিন্তা করবে না, আরে এই কাজটা করতে আমার বংশে এটা মানায় না, ঠিক কিনা ভাইরা আমার? আর যদি ওই রকম যদি, হ্যাঁ, ওই পর্যায়ে যদি বংশ হয়, সে স্বামী এবং স্বামীর গোষ্ঠীকে একবারে চুনকালি দিতে সে সামান্য দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? 4 নম্বরে কি ভাইরা আমার? আপনারা জানেন প্রধান বক্তা পরে আসে, ঠিক কিনা ভাইরা আমার? প্রধান বক্তা, আমরা তো আর প্রধান বক্তা না, প্রধান বক্তা পরে আসে। আল্লাহ নবী বলেন 4 নম্বর ওয়ালি দিনিয়া ফাসফার বিজানিদ দ্বীন, 4 নম্বর হলো হলো দিনদারি। তোমরা এমন একটা নারী মা হিসেবে তোমার সন্তানকে উপহার দাও, যেই নারীটা হবে দিনদার, আবেদা, সলেহা, শাকিরা, মুতিয়া, ভালো আমলদার, ভালো ফরমা বরদার এবং স্বামীর কথা মানে দিনদার, পরেশগার, আমলদার, বুঝমান, গুণবতী, এরকম একটা ভালো নারী মা হিসেবে সন্তানকে উপহার দেওয়া। 4 নম্বর কি? দিনদার। নবীজি বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, এটা যদিও 4 নম্বরে, কিন্তু এই বিষয়টাকে তোমরা প্রাধান্য দাও। আগের 3টা যদিও পুরা না হয়, কিন্তু দিনদারি যেন পুরাকে পুরা 100 হয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ড্যান্সারের পেট থেকে এরকম নৃত্যকারে বের হয়, ঠিক কিনা? গায়িকার পেট থেকে এরকম গায়ক বের হয়, ঠিক কিনা ভাইরা আমার? এরকম
খারাপ নারীর পেট থেকে এরকম খারাপ বের হয়, যেরকম গাছ ওরকম ফল, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার করলেন তারিবা দিয়া দেখা, আগের তিনটাকে প্রাধান্য দিলা, কিন্তু দিনধারীকে যদি তুমি প্রাধান্য দাও, তারিবা দিয়া দেখা, তোমার হাত ধ্বংস হোক, ধুলায় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হও। অর্থাৎ তোমার জন্য তোমার ধ্বংসের জন্য ওই তিনটাকে প্রাধান্য দেওয়াই হলে যথেষ্ট। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের সহিহ বিশুদ্ধ বর্ণনা 3535 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুন সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দুনিয়াটাই হলো কি ভোগ পণ্য, ভোগের জিনিস, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল ইমরাতু সালিহা। এই হাদিসের অর্থ হলো, এই হাদিসের ব্যাখ্যা হলো, যার ঘরের মধ্যে কোন নেককার বিবি আছে, যার ঘরের মধ্যে কারো সৎ বিবি আছে, সে যেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ পাইল, সেই ঘরটা যেন বেহেশতের বাগান, ঠিক কিনা ভাইরা আমার? আর যদি তার বিবি যদি ওরকম নয়, মনে হবে ওই ঘরটা যেন জাহান্নামের আগুনের কুণ্ডলী। তাইলে 2 নম্বর কর্তব্য হলো একজন ভালো সৎ মা সন্তানকে কি দেওয়া, উপহার দেওয়া। 3 নম্বরে সন্তান জন্ম হওয়ার পরে কি ভাইরা আমার, ভালো করি সুন্দর করি একটা ছবি তুললে ফেসবুকে দেওয়া, কি বাপ মা হিসেবে এটা কর্তব্য, ঠিক কিনা? ঠিক না ভাইরা আমার? হ্যাঁ, এটাই তো হচ্ছে এখন। এখনো সন্তান ডেলিভারি এখনো ক্লিয়ার হয় নাই, তার আগে ফেসবুকে ছবিটা শেয়ার করা শেষ। অথচ কর্তব্য হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে রাফি উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনি হাসান বিস-সালাত হিনা ওয়ালাদাত ফাতিমা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাবিআ উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজিকে দেখলাম, নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্রাব করলেন, নবীজি হাসানকে কোলে নিয়ে নামাজ যেরকম ভাবে আজান দেয়, নামাজের আজানের মতো আজান দিলেন। তাহলে ছেলে হলে আজান দেবেন, আর মেয়ে হলে কাউকে জানাইবেন না, ঠিক কিনা ভাইরা আমার? কি ভাই? কারণ মেয়ে হইলে বাপরে বাপ, এক একজনের কপালের ভাঁজে কত প্রকার, কত কি কিতনে কিসমে হয় দেখা যায়, ঠিক কিনা ভাইরা আমার? আরে আপনার না বললেও হয়, এমনও দেখা গেছে লাগাতার। আরে বলেন তো, মেয়ে হওয়ার জন্য কি মা দায়ী? মা দায়ী ভাইরা আমার? আপনারা সকলে জানেন, সায়েন্স বলে মেয়ে এবং ছেলে হওয়ার জন্য যদি দায়ী করেন, এটা কেউ দায়ী না, এটার হাত কে? আল্লাহর হাতে। যদি দায়ী করতে হয় তাইলে বাপে দায়ী, কারণ সায়েন্স এটা প্রমাণ করে। তো আমরা অনেক পত্র, আমি নিজে একটা খবর দেখেছি, লাগাতার 3বার 4বার মেয়ে সন্তান হয়েছে, দেখি ডিভোর্স দিয়ে দিছে। কি ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল সূরাতুন নাহলের 58 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 12 নম্বর পেজের মাঝামাঝি আয়াত, হ্যাঁ, সূরাতুন নাহল 58 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তোমাদের কারো মেয়ে সন্তান হয়, তখন তোমাদের বাপদের চেহারার দিকে তাকা যায় না, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, মনে হয় এখনো বৃষ্টি আসবে, আকাশ যেমন মেঘলা, কালো কুচকুচে মেঘলা হয়, তোমাদের চেহারাগুলো ওই রকম মেঘলা হয়, ঠিক কিনা ভাইরা আমার? এবং কপালের কত যে ভাঁজ, সেই ভাঁজ দেখা যায়। এই জন্য ভাইরা আমার, ছেলে হোক মেয়ে হোক, প্রথম কর্তব্য হলো কি? আজান দেওয়া, ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 3909 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বয়ান করেন, নবীজি এখানে 3টা আমল করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, খরাজতু মিন মাক্কাতা লিল হিজরা ইলাল মদিনা, আমি হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় আমি বের হলাম।
ওয়ানা মুতিম্মুন, এই অবস্থায় যে আমি আসন্ন প্রসবা আমার সন্তান হবে, এই অবস্থায় আমি বের হলাম। ফাতাইতুল মদিনাতা, আমি মদিনায় আসলাম। সুম্মা নাযালতু বিকুবা, আমি কুবার মধ্যে অবতরণ করলাম। এরপরে সুম্মা ওয়াজাতু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি একজন ঐতিহ্যবাহী একজন সন্তানকে আমি ভূমিষ্ঠ, আমি আমার কোলে সন্তান হিসেবে আমি কি করে উপহার দিলাম। ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নবীজির কাছে নিয়ে গেলাম। সুম্মা ওয়াজাতু ফি হাজরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর, ঐতিহ্যবাহী সন্তান। ঐতিহ্যবাহী সন্তান কেন? এই হাদিসের শেষের মধ্যে আছে ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ফিল ইসলাম, যে মুসলমানরা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে প্রথম যে সন্তান হয়েছে, তার আগে কোনো সন্তান হয় না, অনেক দিন যাবত কোনো নারীদের সন্তান হয় না। তখন মদিনাবাসীরা বললো, এই বেটারা কুফারা ঘরে কুফারা, এই মক্কা থেকে আসছে, এগুলো তো নির্বংশ, এদের কোনো সন্তানও হয় না। তো প্রথম যে সন্তান হয়েছে কুবার মধ্যে, সেটা হলো আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের যে সন্তান, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো নবীজি কি করলেন, যখন কোলে দিলেন, কোলে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাআ বিতামারাতিন, নবীজি খেজুর চাইলেন। এরপরে ফামাদাগাহা, নবীজি সেই খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, ওই খেজুরটা চাবাইয়া ওই সন্তানের মুখে দিলেন। ওয়াদাআ লাহু বিল বারাকা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা দুইটা আমল পাই। দুইটা আমল, এক নম্বর হলো তাহানিক, অর্থাৎ কোনো বুজুর্গ, কোনো ভালো সৎ, অর্থাৎ এখন আমরা প্রশ্ন হলো তাহলে বুজুর্গ খুঁজে কোথায় পারবো? আপনার বাড়ির পাশে যে মসজিদের ইমাম সাহেব আছে বর্তমান জমানায়, আপনার এলাকার মধ্যে উনি বুজুর্গ। দরকার হলো ওই ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে কিছু হাদিয়া দিয়ে হলে আপনার বাড়িতে এনে ওই সন্তানটাকে কোলে দেন। ওই সন্তান মুখে এই তাহানিক অর্থাৎ খেজুর চাবিয়ে উনি কি চিবিয়ে কি করবেন, সেই খেজুরের কিছু অংশ অথবা কিছু লালা ওই বাচ্চার মুখে দেবেন। এরপরে ওই হুজুর তার নেক হায়াতের জন্য, নেক সন্তানের জন্য উনি বরকতের জন্য দোয়া করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার কথা না, সহিহ বুখারী শরীফের 3909, আরো একটা বর্ণনা আছে 4267 নম্বর বর্ণনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেন, উলিদানি ওয়ালাদুন, আমার একটা সন্তান হলো, আমি এই সন্তান ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানকে নবীজির কাছে নিয়ে গেলাম। এরপরে নবীজি সাম্মা নাম রাখলেন, ইব্রাহিম, কি নাম রাখলেন? ইব্রাহিম। আর আমরা তো নাম রাখি জল্টু, বল্টু, খল্টু, বন্টু, পেন্টু, কি ভাই আমার, সাহেরা। সাহেরা কি ভাই, অনেক নারীদের নাম সাহেরা আছে না? সাহেরা মানে কি জানি কি, জাদুকারণী। অনেকে কয় হুজুর কোরআন শরীফের শব্দের সাথে মিলিয়ে রাখছি নাম, কয় খিনজির। আরে খিনজির মতো সোর। কয় না হুজুর কোরআন শরীফের শব্দের সাথে আমার সন্তানের নামের মিল আছে কি, ফেরাউন। কি ভাই আমার, কোরআনের শব্দের সাথে মিল রাখলেই যে সেই নামটা ভালো নাম হবে, এটা কোশ্চিন কালে না। কি ভাই আমার, শয়তানেরও নাম আছে, ইবলিসের নামও আছে, ফেরাউনের নামও আছে, আছে না নাই ভাই আমার? শোরের নামও আছে। সুতরাং কোরআনের শব্দ হলেই যে সেই শব্দ দিয়ে নাম রাখা যাবে এরকম নয়, বরং বিজ্ঞ আলেম দ্বারা আপনি ওই শব্দের মানা কি, মিনিং কি, অর্থ কি, এটা জেনে নেন, তারপর নাম রাখেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্নাকাহু, এরপরেও তাহানিক করলেন, অর্থাৎ ওই খেজুর চাবাইয়া ওই সন্তানের মুখে দিলেন। এরপরেও দাআ লাহু বিল বারাকা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান হিসেবে মা বাবার কর্তব্য হলো, আর একটা কর্তব্য হলো কি রাখা, সুন্দর যেরকম নাম রাখা, সাথে সাথে মাথা মুন্ডায়ে তার জন্য কি দেওয়া, একটা আকিকা দেওয়া। কি দেওয়া ভাই আমার? আকিকা দেওয়া। ছেলে হলে দুইটা, মেয়ে হলো কি একটা। লিল গোলামি শাতান ওয়ালিল জারিয়াতি শাতুন, ছেলে হলে দুইটা, মেয়ে হলে কি একটা। আবার আরেকটা বর্ণনা আছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানিন শাতা,
তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীকা দিয়েছেন একটা বকরি দিয়ে। তাহলে যাদের সামর্থ্য আছে আমরা দুইটা দেব, হ্যাঁ ছেলে হলে, আর যাদের সামর্থ্য নাই আমরা একটাও দিতে পারি, ঠিক কিনা ভাইরা আমার? কোন দিনে দিব? তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈহি, হ্যাঁ নাসাই শরীফের 4220 নম্বর হাদিস, 18 নম্বর 19 নম্বর আকীকা সম্পর্কে বর্ণনা। তিরমিজি শরীফের 1513, 1514, 1516 এবং 17 এই হাদিসের মধ্যে আকীকার বর্ণনা বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। তোমরা 7 দিনের দিন তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈহি, 7 দিনের দিন তোমরা কি করো? এই সন্তানের জন্য তোমরা কি করো? আকীকা দাও। এবং 7 দিনের দিন তার মাথার চুল কি করে দাও? নেড়ে করে দাও, নাড়িয়ে করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমাতু ইহলাকি শা'রা রাসি হাসান, হাসানের মাথার চুলগুলো তুমি কামাই দাও, নেড়ে করে দাও। ওয়া তাসাদ্দাকি বিল ফিদ্দাতি বিকদরি শা'রিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ফাতেমা তুমি এই চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় তুমি দান করে দাও। অর্থাৎ রূপা পরিমাণ ওই চুলের যে পরিমাণ আছে রূপাও দান করতে পারি, অথবা রূপার যে মূল্য আছে সেই মূল্য আমরা দান করতে পারি। তাইলে বাবা হিসেবে সন্তানের কর্তব্য কি ভাই? আকীকা দেওয়া। আমরা যদি 7 দিনের দিন দিতে না পারি, জামে সগীরের হাদিসের মধ্যে বর্ণনা আছে সেই দিন লিআহাদা আশারা, আরবাআত আশারা 14 দিনের দিন দিতে পারবে, এবং ও ইহদা 21 দিনের দিনও দিতে পারবে, জামে সগীরের মধ্যে হাদিস আছে। সুতরাং কেউ 14 দিনের দিন অথবা 21 দিনের দিনেও দিতে পারবে। এখন আসেন, অনেকে এই আকীকার গোশত নিয়ে বাপরে বাপ মহা মুশকিল, বড় বড় মুফতি সাহেব সাজ্জা যায়, ভাই আকীকার গোশত ধরিস না, এটা সব দান করে দে। কি ভাইরা আমার, আকীকার গোশত যেই সন্তানের জন্য আকীকা দেওয়া হয়েছে, যে বাপ দিয়েছে, যে মা দিয়েছে, যে নানা দিয়েছে, নানু দিয়েছে, দাদা দিয়েছে, সকলে খেতে পারবে। কুরবানির গোশত যেরকম সকলে খেতে পারে, ঠিক তেমনি ভাবে আকীকার গোশত কি? আরে আমার পরিবারের মধ্যে কয়েকদিন আগে আকীকা হয়েছে, একজন ফতুয়া দিতেছে না আকীকার গোশত তো যেই সন্তানের পক্ষ থেকে ওই সন্তানের পরিবারে কেউ খাইতে পারবে না, দান করে দিত। বাপরে বাপ, বড় বড় মুফতি সাহেব সাজ্জা যায়। সুতরাং আপনারা যদি কেউ আকীকার গোশত যদি না খান, আমাদের কাছে দিয়ে এসে আমরা খাবো। কি ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ কি করতে, হ্যাঁ গরিবকেও দেন, পার প্রতিবেশীকেও দেন, সকলে মিলে খান, খেতে পারবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যতম একটা কর্তব্য, যেই কর্তব্যের দিকে আমরা লক্ষ্য না করার কারণে আজকে অধিকাংশ সন্তানরা আজকে আমাদের মা বাবার যে হক সন্তানের উপরে, সেই হকগুলো তারা আদায় করছে না। সেটা হলো কি? আমরা আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করছি না, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের কর্তব্য, ও মা এবং বাবারা, তোমাদের উপরে অন্যতম একটা কর্তব্য হলো সন্তানগুলোকে তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। আমি বলছি না যে আপনাদের সন্তানগুলো সবাইকে হাফেজ আলেম মানে, কেউকে ডাক্তার বানান না, কেউকে ইঞ্জিনিয়ার বানান, কেউকে আপনার উকিল বানাইয়েন না। হ্যাঁ আপনার উকিল বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, আমাদের কোনো যায় আসে না, বিসিএস ক্যাডার বানান, কিন্তু তার আগে কমপক্ষে ক্লাস 8 পর্যন্ত কোরআনের শিক্ষা দেন। কি ভাইরা আমার, কমপক্ষে যা শিখলে, যা না শিখলে নয়, যেটা জরুরি সেই কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। এই সন্তান যতই বড় অফিসার হোক, যতই বড় সে ক্যাডার হোক না কেন, পশ্চিম কালেও বাবার কথা বলবে না, ঠিক কিনা ভাইরা বাবা? আসুন আমরা সকলেই সন্তানদের যে কর্তব্য, সেই কর্তব্যগুলো আদায় করে আমাদের সন্তানগুলোকে এরকম নুরানি সন্তান হিসেবে আমরা সকলেই লালিত পালিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমাকে এবং আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা ইনায়াত তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি